গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই অনেকটাই ভালো আছি। আর এই যে দেখো গুড়ি কী করছে। তো হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো, আমি চলে আসছি গুড়ির ড্রয়িং ক্লাসে। তো ও ভেতরে বসে আছে, আর দেখো খাতাটা মুখে নিয়ে বসে আছে। আর আমি এখানে বসে থেকে দেখছি যে না ও কী করছে। কী করবো, এই টাইমটা একদমই কাটতে চায় না। 1-1.5 ঘন্টা এরকম করেই আমাকে এমনি বসে থাকতে হয়। যতটা আরামে বসে থাকি ঠিক ততটাই কিন্তু কষ্ট হয় বাড়িতে যাওয়ার পরে। কেন কি সব কাজ কিন্তু এলোঝেলো করা আছে। আমি যখন বাড়ি থেকে আসি তখন পঙ্কজ ঘুমাচ্ছিলো, তার জন্য অর্ধেক বিছানাটা গুছিয়েছি আর বাকিটা গুছাতে পারিনি। এখন আবার বাকিটা গুছাতে হবে। এদিকে দেখো ঘড়ির কাঁটায় বাজে 10:30, মানে 10:30টার দিকে বাড়িতে আসার পরে এখন কাজটা শুরু করতে হবে। তার আগে এতক্ষণ ধরে যে রোদে বসেছিলাম, সেই জন্য এসেই কিন্তু ফ্যানটাকে চালিয়ে দিলাম। মানে আজকে সকাল থেকেই রোদটা উঠে গেছে, মানে 8টা থেকেই রোদ উঠে গেছে। 8টার আগে থেকেই বলা চলে রোদ উঠে গেছে। আমি 8টা দিকে বাড়ির থেকে বেরিয়েছি, সেই 8টা থেকে কিন্তু রোদে আসি। আমি যতক্ষণ বসেছিলাম চেয়ারে ততক্ষণ কিন্তু আমি ছাতাটা খুলিনি যে না ছাতাটা খুলে বসে থাকবো, আমি এমনিই রোদে বসেছিলাম। তো যাই হোক, এই যে বাড়িতে আসার পরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ঘুড়িকে দুধটা দিয়ে দিলাম, কেন কি ও যখন সকালে যায় তখন কিন্তু কোনো কিছু খায় না। হ্যাঁ, ওকে শুধু 2টা বিস্কুট দিই, ও শুধু 2টা বিস্কুট খেয়ে যায়, বাসি মুখে নিয়ে যায় না। তো যাই হোক, এখানে ঘুড়িকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছিলাম আবার, তো ওটাই খাচ্ছিল। আর এখন আমরা যাব হচ্ছে একটু বাজারে। বোন ফোন করলো, বললো একটু বাজারে যাবে চিংড়ি মাছ আনতে। তো আমিও ভাবলাম যে আমিও একটুখানি বাজার থেকে মাছ নিয়ে আসি। আর আমাদের বাড়িতে যেই কাকুটা মাছ দিয়ে যায় সেই কাকুটাকেও ফোন করলাম, তো ও বললো আজকে আসতে পারবে না। তো এখানে চা করেছি, আর চায়ের সাথে ছিল গতকালকে রুটিটা। তো রুটি দিয়ে এখন চাটা খেয়ে নিব। আর এখানে আসে হচ্ছে পায়েস। ঘুড়ি এর আগের দিন থেকেই কিন্তু বলছিল যে পায়েস খাবে, তার জন্য কিন্তু শনিবারে পায়েসটা বানানো হয়েছিল। শনিবারে কিন্তু পায়েসটা ঘুরে অল্প খেয়েছে, আর শনিবারেও ঘুরে ভীষণ ব্যস্ত, কেন কি নাচ থাকে। তো নাচের ক্লাস এখন ঘুরে 4টা থেকে, যখন 5টা থেকে ক্লাস হয় তখন ওর একটু অসুবিধা হয়। আর এখন যেহেতু 4টা থেকে ক্লাস মানে আমাকে 3:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। এখন দেখো আমি আসলামই বাড়িতে প্রায় 10:30টা। তো 10:30টার দিকে এখন আসলাম, 3:30টার মধ্যে আমাকে আবার বেরিয়ে যেতে হবে, তারপরে যাব এখন বাজারে। তো এতটুকু টাইমের মধ্যে এত কাজ কী করে হবে, সত্যি আমি জানি না যে এতটুকু টাইমের মধ্যে এত কাজ কী করে হবে। তো যাই হোক, ওদিকে একটুখানি চাটা খেয়ে নিলাম। আর আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, আজকে বেশ কিছুদিন হয়ে গেলো দাঁতে ব্যথা। তো দাঁতের কী সমস্যা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে। তো পরে আমি সেটা বলছি তোমাদেরকে অন্য ভিডিওতে। আর এদিকে দেখো আমি চলে আসছি এখন বাজারে মাছ নেওয়ার জন্যে। আর আজকে কিন্তু গোটা বাজার কিন্তু খুঁজে ফেললাম, কিন্তু চিংড়ি মাছ কিন্তু কোথাও পেলাম না, না ছোট না বড় না মাঝারি, কোনো সাইজের কিন্তু চিংড়ি মাছ নেই। কাকি নিয়ে আসছিলো কাঁঠাল, তো কাঁঠালের জন্য ভাবছিলো চিংড়ি নেবে, চিংড়ি কাঁঠাল করবে। তো সেটা তো আর হলো না। তো আমি নিয়েছিলাম একটুখানি পাবদা মাছ আর সবজি, আর বাড়িতে ফেরার পথে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম, কেন কি আজকে অনেকটাই রোদ গরম সকাল থেকে। তো এই যে বাড়িতে ফেরার পথে নিয়ে নিয়েছি আইসক্রিম। এখন বাড়িতে গিয়ে সবার ফার্স্টে আইসক্রিম খাবো, তারপরে কাজ শুরু করব। আর এখন দেখো এই যে 12টা প্রায় বেজেই গেছে, গিয়ে কী কাজ করব বুঝে পাবো না।